শুনি। আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ায় যত সৃষ্টি করেছেন, যত সৃষ্টি জীব আছে, সবার চাইতে শ্রেষ্ঠত্ব দিয়েছেন মানুষদেরকে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই মানুষকে সম্মানিত করেছেন। আর এই মানুষকে সম্মানিত কেন করলেন, কেন তাদের দুনিয়ায় পাঠিয়ে দিলেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল, আমি সৃষ্টি করে নাই, আমি আল্লাহ তাআলা সৃষ্টি করে নাই জিন্না ওয়াল ইনসা, মানুষকে, ইল্লা, হ্যাঁ তবে, লিয়াবুদুন, আমার ইবাদত করা ছাড়া। মোট কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র আমি রব্বুল আলামিন আমার গোলামি, আমার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি। মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন তার গোলামি করার জন্য, তার হুকুম মানার জন্য। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর হুকুম মানবে, তাই আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন। এখন মানুষ কার হুকুম পালন করে? আমাদেরকে আল্লাহ পাক নিজেই বললেন যে, বান্দা আমি তোদের বানাইছি, উদ্দেশ্য হচ্ছে আমার এই, তোরা আমার হুকুম মানবি। আমার ভাইরা, এই মানব সৃষ্টির শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেছিলেন, ফেরেশতারা আমি দুনিয়ায় মানুষ সৃষ্টি করতে চাই। এটা অনেক কথা, একটু মনে করি দিই আপনাদেরকে। আল্লাহ তাআলা কি বলেছিলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ তাআলা বলছেন, ওই সময়ের কথা স্মরণ করো যখন রব্বে কারীম আল্লাহ তাআলা বলেছিলেন ফেরেশতাদেরকে, আমি জমিনে মানুষ সৃষ্টি করতে চাই। এমন করে বললে পরে ফেরেশতারা বলেছিল, আল্লাহ আপনি জমিনে মানব সৃষ্টি করবেন, তারা দুনিয়ায় মারামারি, কাটাকাটি, ফাসাদ সৃষ্টি করবে। আপনি যে আমরা সর্বক্ষণ সর্বসময় নুসাব্বিহু বিহামদিকা, আপনার তাসবিহ তালিল জিকির আজকারে ব্যস্ত, আপনার গুণকীর্তনে ব্যস্ত, আপনার জিকির আজকারে ব্যস্ত। 24টা ঘন্টা আমরা ফেরেশতা আপনার ইবাদতে ব্যস্ত, সুতরাং মানব সৃষ্টি করার প্রয়োজন নাই। আল্লাহ তাআলা বললেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, ফেরেশতা আমি রব্বুল আলামিন যা জানি তোমরা তা জানো না। আল্লাহ চ্যালেঞ্জ করে দুনিয়ায় মানব সৃষ্টি করলেন। মানব সৃষ্টি করার পরে বললেন যে আমি দুনিয়ায় মানুষ বানাইছি, উদ্দেশ্য হচ্ছে মানুষগুলা আমার ইবাদত করবে, উদ্দেশ্য হচ্ছে আমার ইবাদত করবে। আমার ভাইরা, আল্লাহর ইবাদত কি? ইবাদত কাকে বলে এটাও বোঝার প্রয়োজন। ইবাদত কি? আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে বান্দা বলেছেন, আমাদের কাজ হচ্ছে গোলামি করা, দাসত্ব করা। পৃথিবীর বুকে সবচাইতে মহব্বত করে আল্লাহ তাআলা আমাদের বানাইছেন, আমাদের বান্দা বলেছেন। আর আমাদের কাজ হলো আল্লাহ তাআলার জমিনে আল্লাহর হুকুমগুলো মেনে চলা। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ আপনাকে খাওয়ায় না, কেউ পান করায় না, কেউ রিজিক দেয় না, কেউ দেখাশোনা করে না। তামাম জমিনে যত সৃষ্টিজীব আছে সকলের একমাত্র আল্লাহ তাআলাই রিজিক দান করেন। আপনাকে, আমাকে, তামাম পৃথিবীতে 18,000 মাখলুকাত আছে, সকলকে আল্লাহ তাআলা কেবল তার পক্ষ থেকে রিজিক দান করেন। রিজিক দেওয়ার মতো পৃথিবীতে আর কেউ আছে নাই, একমাত্র আল্লাহ রিজিক দেয়। আল্লাহ তাআলা বলছে, বান্দা যেহেতু আমি তোমার সবকিছু দেই, সবকিছু করি, সুতরাং তুমি আমার কথা মতো চলো, দুনিয়ায় আমার ইবাদত করো। এখন আসেন, ইবাদত কি? ইবাদত হচ্ছে, ইবাদত, আল্লাহর ইবাদত করা মানে হচ্ছে আল্লাহ তাআলার ইচ্ছায় বান্দা যে কাজ করবে, প্রত্যেকটা কাজগুলো হবে আল্লাহ তাআলার ইচ্ছায়। অর্থাৎ বান্দা যে কাজই করবে সেই কাজটা যদি আল্লাহর ইচ্ছায় হয় সেটাই ইবাদত। সুবহানাল্লাহ। আমরা মনে করি
নামাজ পড়া একটা ইবাদত, শুধু ইবাদত। হজ করা শুধু ইবাদত, কুরবানি করা শুধু ইবাদত, যাকাত দেওয়া শুধু ইবাদত, কোরআন তিলাওয়াত করা শুধু ইবাদত। আর বাদ বাকি কাজগুলো সব দুনিয়াবি কাজ, এটা মনে করি। আমার ভাইরা, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মাফিক যে কাজ আপনি করবেন, আল্লাহর হুকুমে যে কাজের মধ্যে আল্লাহর সন্তুষ্টি আছে, ওই কাজটা হচ্ছে আল্লাহর ইবাদত আপনার জন্য। মনে করেন আপনি এখন রাস্তায় চলে গেছেন গাড়ি নিয়ে, আপনি ভ্যান ড্রাইভারি করেন, গাড়ি নিয়ে চলে গেছেন। বাসার থেকে বাইর হওয়ার সময় বিসমিল্লাহ বলে গাড়িটা নিয়ে স্টার্ট করে আপনি লো রোডে চলে গেলেন। যেখানে যে ভাড়া সেখানে সেই ভাড়া আপনি কাটলেন, সেই ভাড়া নিলেন। আর নামাজের সময় হলে পরে আপনি নামাজ আদায় করলেন, কারোর কোনো ফাঁকি ঝুঁকি দিলেন না, বড় কথা বললেন না, গালিগালাজ করলেন না, সঠিক সময় নামাজ আদায় করলেন, ভ্যান চালালেন, রিক্সা চালালেন। আমার ভাইরা, এই যে সকালবেলা বিসমিল্লাহ বলে গাড়ি নিয়ে চলে গেছেন, আর সারা দিন গাড়ি চালাইছেন, গাড়ি চালায় সন্ধ্যাবেলায় বাসায় আসার আগ পর্যন্ত আপনি যতক্ষণ ছিলেন, এই 5-7 ঘন্টা সর্বসময়টা আল্লাহ তাআলা আপনার ইবাদতের মধ্যে গণ্য করবে। কোন সুবহানাল্লাহ। সব ইবাদত। কোনো ব্যক্তি অফিসে যাবে, অফিসে যাওয়ার সময় যদি এই অফিসওয়ালা এই ব্যক্তি যদি অফিসে চলে যায়, বিসমিল্লাহ বলে বাড়ি থেকে রওনা দেয়, উদ্দেশ্য অফিসে যাওয়া, অফিসে চলে গেল। অফিসে যাওয়ার পর তার কাজকাম সে বিসমিল্লাহ বলে শুরু করলো, স্টার্ট করলো, সমস্ত কাজকাম সঠিকভাবে করলো, যতটুকু পারে, একটু ফাঁকি দেয় নাই। এমনই করে নাই যে আমি তো কর্মচারী, আমি যা করব বেতন তো আমার অবশ্যই দিবে, আমার মাসে 24,000 টাকা বেতন, কাজ করলেও বেতন পাবো, না করলেও বেতন পাবো, মালিক তো দেখবে না। আপনি এই মন নিয়ে কাজে ফাঁকি দিলেন। যদি না দেন ফাঁকি, আপনি যদি পরিপূর্ণ কাজকামগুলো সঠিকভাবে করেন, অফিসের কাজকাম যদি সঠিকভাবে আপনি করেন, ওই অফিসে 8 ঘন্টা ডিউটি করবেন, ওই 8টা ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের খাতায় লিখে দেবে। কোন সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ। অথচ আমরা মনে করি শুধু নামাজ পড়াই ইবাদত, আমরা মনে করি শুধু হজ করাই ইবাদত, যাকাত দেওয়াই ইবাদত। আরে ভাই, আপনার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কদম, প্রত্যেকটা চোখের চাহনি, প্রত্যেকটা মুখের বলি কথা সবটাই ইবাদত, যদি সেটা আল্লাহর ইচ্ছায় হয় এবং নবীজির তরিকায় হয়। তাহলে আল্লাহর উদ্দেশ্য হচ্ছে দুনিয়ায় মানুষ পাঠানো, আল্লাহর ইবাদত করা। ইবাদত কি আমি বললাম, বলো, ইবাদত হচ্ছে যে কাজে আল্লাহ খুশি আপনি সেই কাজ করবেন। আর সেই কাজটা হতে হবে পশ্চিমা বিশ্বের কোনো ব্যক্তির তরিকায় না, আল্লাহর হুকুমে যে কাজটা আপনি করবেন, এই কাজটা কোনো নায়কের চরিত্র মাফিক না, কোন নায়িকার চরিত্র মাফিক না, বিশ্বের কোনো মানুষের আদর্শ মাফিক আপনি কাজ করবেন না। আল্লাহর হুকুমে যে কাজটা আপনি করবেন, যদি সেই কাজটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মাফিক হয়, সেই কাজ 100% একটা ইবাদত। সুবহানাল্লাহ। আমরা মনে করি ইবাদত খুঁজেই পাই না, কই কি ইবাদত করবো? আরে ভাই, 24 ঘন্টাই তো আপনার ইবাদতে চলে যাচ্ছে, আপনি বুঝতে পারছেন না। কিয়ামতের মাঠ যখন কায়েম হবে, আব্দুল্লাহকে ডাকা হবে, আব্দুল্লাহ জান্নাতে যাও। আব্দুল্লাহ বলবে, রব্বুল আলামিন, আমার দুনিয়ার মধ্যে এত নেকি তো হয় নাই, এত ইবাদত বন্দেগী তো আমার হয় নাই, কেমনে জান্নাতে গেলাম? আল্লাহ বলবে, আব্দুল্লাহ রে, তুই ছিলি গরিব মানুষ, তুই ছোট্ট চাকরি করতিস, কিন্তু ওই চাকরি করার সময় তোর বলছিল আল্লাহ, আল্লাহর নাম করে গেছিস, আর জিকির আজকারের মধ্যে সেই কাজ করেছিস, ফাঁকি ঝুঁকি দিস নাই, মালিকের কথা ঠিক মতো শুনে কাজ কাম করেছিস। যখন আমি আল্লাহ পাক খুশি হয়েছি, তখন অক্ত নামাজ যখন আজান হয়েছে, তুই কাজ বাদ দিয়ে নামাজ আদায় করেছিস। বান্দারে, এইটা খুশি হওয়ার কারণে প্রত্যেক দিন ডিউটিগুলো আমি রব্বুল আলামিন তোর ওই ডিউটিগুলা ইবাদতে গণ্য করেছি। এই জন্য আজকে কঠিন মুসিবতের সময় জাহান্নাম থেকে বান্দা তোরে বাঁচায়া আমি তোকে জান্নাতের মেহমান বানাই দিলাম। কোন সুবহানাল্লাহ। এই জন্য জান্নাত অনিবার্য আপনার জন্য আছে, অনিবার্য, যদি শুধু আপনার কাজটা আল্লাহর হুকুমে হয়। আপনি যা করবেন সেটা যদি আল্লাহর হুকুমই হয়, আল্লাহর হুকুমই হতে হবে। আমার ভাইরা, আল্লাহর হুকুমে আপনার ব্যবসা হবে, আল্লাহর হুকুমে আপনার ছেলে মেয়ের সঙ্গে ব্যবহার হবে,
আপনার আল্লাহর হুকুমে আপনার চোখের চাহনি হবে। এই চোখ দিয়েছেন আল্লাহ, আর কেমনে চোখগুলো কোন দিকে চাবে কি না চাবে, কি দেখবে কি না দিবে সেটা আল্লাহ বলেছেন। এই জবান আল্লাহ পাক আপনাকে দিয়েছেন, এই জবান দিয়ে আপনি কি বলবেন কি না বলবেন সে অর্ডার আল্লাহ পাক দিয়েছেন। এই কান আল্লাহ পাক আপনাকে দিয়েছেন, এই কান দিয়ে আপনি কি শুনবেন কি শুনবেন না সেটাও আল্লাহ পাক বলে দিয়েছেন। এই চলাফেরা করার জন্য আল্লাহ পাক আপনাকে পা দিয়েছেন, এই পাটা কোন দিকে নিয়ে যাবেন কোন দিকে নিয়ে যাবেন না সেটাও আল্লাহ পাক আপনাকে বলে দিয়েছেন। সুতরাং গোটা বডিটা কি কোন কাজে ব্যয় করবেন, কোন দিকে নিয়ে যাবেন কি না যাবেন, সমস্ত সবকিছু আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জানিয়ে দিয়েছেন। ভাই আমাদের সৃষ্টি করেছেন কে কোন তো? আরো জোরে, আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন। এখন যে যার সৃষ্টি করে, যে যাকে তৈরি করে, সেটা সেই জানে সেটা কেমন করে চলবে কি না চলবে, ঠিক কিনা? যে যেটা তৈরি করে সেটা কেমনে চলবে কি না চলবে সেই জানে। একজন বৈজ্ঞানিক একটা রবট তৈরি করলো, রবট। এখন এই রবট কেমনে চলবে যদি এনে আমার কাছে দেয়, যদি বলে যে গ্রিন সিটি আল হেদায় মসজিদ এর ইমাম সাহেব মাওলানা ইব্রাহিম সাহেব আপনি রবট চালান, তা আমি দেখেই বলবো যে আমি কিছুই বুঝি না, এর কই টিপ দেবো কি হবে কি না হবে, কেমনে সামনে যাবে, কেমনে সে কাজকাম করবে, আমার অভিজ্ঞতা নাই, আমি পারবো না। তো এই জন্য রবট যিনি তৈরি করেছেন উনি করলেন কি, ওই রবারের যে বক্স বিক্রি করার জন্য যে বক্স তৈরি করেছেন ওর ভিতরে রবার্ট কেমনে চলবে, রবার্ট কেমনে চাপ দিলে সামনে যাবে পিছে যাবে, কোন দিকে চাপ দিলে ডানে যাবে বায়ে যাবে, সে তার কাজ কাম যে কিনবে সে কেমন করে করাবে, সব কিছু লিখে সম্পূর্ণ করে লিখে একটা কিতাব আকারে বই আকারে ওই যে রবার্ট যে কার্টুনের মধ্যে দিছে যে বক্সের মধ্যে, ওই বক্সের মধ্যে একটা বই সে বৈজ্ঞানিক দিয়ে দেয়, যেরকম ঠিক কিনা, একটা বই দিয়ে দেয়। এবার যে ব্যক্তি রবার্ট কিনল, ওই ব্যক্তি বাড়িতে চলে আসলো রবার্ট কিনে, রবার্ট কেনার পর ওই রবার্টটা বাইর করলো। এবার সে চিন্তা করছে তাই তো রবার্ট কেমনে চালাবো, আমি যে রবার্ট কিনলাম রবার্ট কেমনে চালাবো, আমার তো কোনো অভিজ্ঞতা নাই, কিভাবে কি করি। হঠাৎ করে কার্টুনের মধ্যে দেখে, কার্টুনের মধ্যে একটা বই আছে, বই। এবার ওই ব্যক্তি যখন বইটা বাইর করলো দেখে লেখা আছে এটা এমনি এমনি চালাতে হবে, মেশিনের এমন জায়গায় চাপ দিলে স্টার্ট হবে, এমন জায়গায় চাপ দিলে বন্ধ হবে, এটা চাপ দিলে সামনে যাবে, এটা চাপ দিলে পিছিয়ে যাবে, সব সুন্দর করে লেখা আছে। এই মধ্যে কিভাবে চার্জ করতে হবে কি না করতে হবে, কতক্ষণ চার্জ করতে হবে তাও লেখা আছে, সুন্দর করে লেখা। এ বেচারা সে বইটা ফলো করে সুন্দর করে এবার তার মেশিন চালানো স্টার্ট করলাম, কোনো ক্ষতি নাই, কোনো সমস্যা নাই। পক্ষান্তরে আরো এক ব্যক্তি লক্ষ টাকা খরচ করে একটা রবট কিনলো, ও বেচারা বাসায় রবট নিয়ে আসলো। রবটটা নিয়ে আসার পর এবার সব ব্যাগটা খুললো, ব্যাগ খুলে ওই রবার্টের কার্টুন খুলে রবার্ট যখন বাইর করছে তখন দেখলো রবার্টটা একটা আছে, কিন্তু চালাবো কেমনি আমি তো বুঝি না, ওই ভুলভাল খালি চাপ দিতে থাকে। ওর মধ্যে একটা বইও আছে ঠিকই, কিন্তু বেচারা বই বল নিল না। ও কয় না বই লাগবে না, আমি সব পারি। কি কয় বইটাই লাগবে না, আমি নিজেই পারবো, বই বাদ দিয়া নিজে নিজে বার এখানে এক চাপ দেয় কুক, এখানে এক চাপ দেয় কিক, কুক পিক করতেই থাকে। রবার্টে কোনো কাজ হয় না, কোনো কাজ সে করতে পারে না। লক্ষ টাকা কিনে রবার্ট কোনো কাজ সে করতে পারে না, দিন দিন রবার্ট নষ্টই হয়ে যাচ্ছে। কেন নষ্ট হচ্ছে? যেহেতু সে বই ফলো করে নাই, সে ইচ্ছা মতো চালাইছে তার রবার্টকে। ইচ্ছা মতো চালানোর কারণে কয়েক মাস পরে তার রবার্টটা ডেট মৃত্যু হয়ে গেল, অর্থাৎ রবার্ট নষ্ট হয়ে গেল। আজ যে ব্যক্তি রবার্টটা বাইর করে ওর যে চালানোর পদ্ধতি ছিল নিয়ম ছিল ফলো করছে, দেখছে ওর রবার্টটা সেখান থেকে স্টার্ট হয়ে আজও পর্যন্ত আছে, যতদিন পর্যন্ত ওই বই ফলো করবে ততদিন পর্যন্ত রবার্ট নষ্ট হবে না। আমার ভাইরা, এই দুইটা উদাহরণ আমি আপনাদের সামনে এর জন্য দিলাম। আল্লাহ রব্বুল আলামিন যেহেতু এই রবার্ট তৈরি করেছেন, বৈজ্ঞানিক জানে রবার্ট কেমনি চলবে বলে বই দিয়েছেন। যারা বই ফলো করলো তারা রবার্টকে ভালো করে চালালো, যারা বই ফলো করে নাই তারা চালাতে পারে নাই। আল্লাহ রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করে মানুষ কেমনে চলবে, কেমনে ঘুমাবে, তার অর্থনীতি, রাজনীতি, পারিবারিক নীতি, সমাজনীতি, তাম জীবনের সমস্ত নীতিগুলো কেমন করে চলবে কিনা চলবে, কেমনে হবে কিনা হবে,
সব কিছু বলে দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই মানুষের জন্য একটা বই দিয়েছেন। যেহেতু আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন, পৃথিবীর কোনো মানুষের নিয়ম পদ্ধতি যদি আপনার এই মানুষ চলে, মানুষের কোনো শান্তি হবে না। আল্লাহ পাক বলেন এই মানুষ সুন্দর করে চালানোর জন্য, মানুষের শান্তির জন্য, যেভাবে চললে মানুষের শান্তি হয়, মানুষ নষ্ট না হয়ে যায়, মানুষ পথভ্রষ্ট না হয়ে যায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই সৃষ্টি শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন এই চিন্তা ভাবনা করে মানুষের জন্য একটা গাইড আল্লাহ পাক দান করেছেন। এই গাইড ফলো করে চললে পরে কোনোদিন এই মানুষগুলো গোমরাই হবে না, জাহান্নামী হবে না। আমার ভাইরা, যদি আপনারা জেনে থাকেন একজন বলেন তো, বা সবাই বলেন তো দেখি ভাই, সেই গাইড বইয়ের নাম কি? সেই গাইড বইয়ের নাম কি? আরো জোরে, আল কোরআন। মাশাআল্লাহ, আপনারা জানেন সেই গাইড বইয়ের নাম হচ্ছে আল কোরআন। যেহেতু আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ, সেহেতু পৃথিবীর কোন মানব রচিত আইন ও কানুন দিয়া আমাদের কোনো শান্তি আসবে না। মানুষের তৈরি করা কোন নিয়ম পদ্ধতি কিছু মেনে আমরা চললে আমাদের জীবনে শান্তি আসবে না। যেহেতু আমাদেরকে বানাইছেন আল্লাহ, আর আল্লাহ পাক আমাদের চলার জন্য যে গাইড বই দিয়েছেন, ওই গাইড বই ফলো করলে পরে আমাদের জীবনের চলাফেরা, উঠা বসা সবগুলো সুন্দর হবে। দুনিয়ার জীবনে শান্তিময় হবে, আখিরাতের জীবনে শান্তিময় হবে। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর কোনো বই পড়ে কোনো মানুষ চলতে পারে না। কি সুন্দর করে আল্লাহ পাক আমাদের বলেছেন, দুনিয়ার মানুষ শোনো, পৃথিবীর মানুষ যখন কোনো কিছু তৈরি করলে গাইড বই দেয় তা চলার জন্য, আমিও তোমাদেরকে চলার জন্য তোমাদের তৈরি করেছি, আমি তোমাদের চলার জন্য আমি একটা গাইড বই দিয়েছি। পৃথিবীতে মানুষ যে গাইড বইগুলো লিখলো তার মধ্যে ভুলভাল থাকতেও পারে, কিন্তু আমি আল্লাহ পাক তোমাদের চলার জন্য যে গাইড বইটা দিলাম, সেই বইটার মধ্যে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক চ্যালেঞ্জ দিচ্ছেন তাম পৃথিবীর সমস্ত সকলকেই চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, দুনিয়ার মানুষ শোনো, আমি যে কিতাবটা দিলাম মানুষের চলার জন্য, যে গাইড বই দিয়েছি, এই বইটা সম্পর্কে আমি আল্লাহ পাক প্রথমেই বলে দিলাম। কি বলছে? আল্লাহ বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবীতে অনেকে অনেক রকম বই লিখলো, বই লিখে বইয়ের প্রথমে লিখে দেয় আমি যে বইটা লিখলাম এই বইয়ের মধ্যে ভুলভাল থাকতে পারে, আপনারা ধরিয়ে দিবেন, পরবর্তীতে সংশোধন করে নিব। আর আল্লাহ রব্বুল আলামিন আমাদের চলার জন্য যে গাইড বইটা দিয়েছেন, মানুষ কেমনে চলবে, কেমনে ব্যবসা করবে, কেমনে সংসার করবে, কেমন তার অর্থনীতি চালাবে, পারিবারিক নীতি চালাবে, রাজনীতি কেমন করে করবে, এসব কিছু আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ বলছে আমি যে কোরআন দিলাম, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, আমি আল্লাহ তাআলা সর্বপ্রথম চ্যালেঞ্জ দিয়ে শুধু একজনের না, তাম পৃথিবীর সমস্ত মানুষের সঙ্গে চ্যালেঞ্জ করে বললাম, আমি আল্লাহ পাক যে কোরআনটা দিয়েছি এর মধ্যে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই কিতাব আমাদের দিয়েছেন, যে কিতাবে কোনো ভুল নাই। এই কিতাবটা দিয়েছেন এই কিতাব মাফিক আমাদের জীবন চালানোর জন্য। আমরা সেই কিতাবকে বাদ দিয়া, সেই কিতাবকে জড়ায়া পেঁচায়া তাকের পরে রেখে দিয়া, মানব রচিত আইন ও কানুন দিয়া সমাজে রাষ্ট্রে শান্তি আনার জন্য ব্যস্ত। আল্লাহর কসম দিয়ে বলি, আল্লাহর কোরআন বাদ দিয়া মানুষের তৈরি করা মত ও পথ দিয়ে জীবনে শান্তি আসবে না, কোনোদিন শান্তি আসবে না। এই জন্য প্রত্যেকটা সেক্টরে লাগবে আপনার আল্লাহর কোরআন দিয়ে সাজাতে হবে। প্রতিটা মানুষকে, একজন মেম্বার যিনি হবেন, সমাজের নেতা যিনি হবেন, তিনি কোরআনওয়ালা হবে। যিনি আপনার এমপি হবে কোরআনওয়ালা, মন্ত্রী হবে কোরআনওয়ালা, প্রধানমন্ত্রী সুদ্ধা সেও হবে কোরআনওয়ালা। যে কোরআনওয়ালা সবাই হয়ে যায়, দুর্নীতি থাকবে না, চুরি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, ফ্রেশ বাংলাদেশ তৈরি হবে, কোরআন দিয়ে চলবে, শান্তি বর্ষিত হবে। সুবহানাল্লাহ। এমন সমাজ আমরা চাই কি চাই না? এমন একটা সমাজ আমরা সকলে চাই। প্রাণপ্রিয় ভাইরা, আল্লাহ সন্তুষ্টি ছাড়া আমি কিন্তু যা কিছু বলেছি সবগুলো ইবাদতের মধ্যে। এই যা আপনি করবেন, আপনি রাজনীতি করবেন, রাজনীতি তাও ইবাদত। অনেকে বলে রাজনীতি তো কোরআনে নাই, এরা তো মূর্খ। যারা এই কথা বলে এরা লোক সম্পূর্ণ মূর্খ। যারা বলে কোরআনের রাজনীতি নাই,
এরা সম্পূর্ণ মূর্খ, এদের কোনো অভিজ্ঞতা নাই, এদের জ্ঞান নাই, বিবেক নাই, কিচ্ছু না। দিয়ে একটা বাংলা ইংরেজি শিখে ফটফট করে ইংলিশ বলে কোরআনের সম্বন্ধে কিছু না জেনে এ কথা বলা যায় না যে কোরআনের রাজনীতি নাই। কোরআনের মধ্যে এমন কোন নীতি নাই যা কোরআনে নাই। সুবহানাল্লাহ। সমস্ত নীতি দিয়ে আল্লাহ পাক সাজাইছেন। আল্লাহ পাক যেন বোঝে না, না তুমি বোঝো বেটা, বেশি বোঝো যে কোরআনের রাজনীতি নাই। আল্লাহর পয়গম্বর আল্লাহর জমিনে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ নবী তিনি রাজনীতি করেছেন। রাজনীতি করে রাষ্ট্র কায়েম করে কোরআন দিয়ে বিচার ফায়সালা রাজ্য চালিয়ে দেখিয়ে দিয়েছেন। আর বেটা কয় কোরআনে কোনো রাজনীতি নাই। এগুলো মূর্খ, এরা কিচ্ছু বোঝে না। এরা বোঝে শুধু কিভাবে মানুষের সম্পদ লুণ্ঠন করব, মানুষকে সম্পদ থেকে বঞ্চিত করব, মানুষের সম্পদ কেড়ে নিয়ে আমি খাবো, এই চিন্তা চেতনা যাদের, তারা এই বক্তব্যগুলো দেয়। প্রাণপ্রিয় ভাইরা, তাহলে ইবাদত হলো আমাদের সমস্ত কাজকাম। শুধু নামাজটা ইবাদত না, শুধু রোজা ইবাদত না, আপনার জীবনের প্রত্যেকটা কথাবার্তা, লেনদেন, চলাফেরা সবই হচ্ছে ইবাদত। বা ঠান্ডা দেন তো, ঠান্ডা ও জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আপনারা জানেন আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি যখন বড় হলেন কাকে রব বলে মানবেন, রব কে হবে, কাকে তিনি রব হিসাবে মেনে নিবেন, কার হুকুম মাফিক তার জীবন চালাবেন। যেহেতু তার মা তার বাবা দুজনে ফেরাউনকে খোদা মানে, এবং সে কি করবে, টেনশনে পড়ে গেলেন। এই পৃথিবীর কোনো চন্দ্র সূর্য কোনো দেবদেবতা আমার রব হতে পারে না। তখন তিনি বলেছিলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম সাল্লাম বললেন, আমি আমার চেহারা মুবারককে তাম পৃথিবীর যিনি সৃষ্টিকর্তা তার দিকে আমি মুতাওয়াজ্জা হলাম, তার দিকে ফিরাইলাম। আমি কোনো গাছ দেবদেবী, কোনো পৃথিবীর কোনো মানুষের গোলামি করতে রাজি নাই, কোনো গাছ দেবদেবীর পূজা করতে আমি রাজি নাই। আমি ইব্রাহিম খলিল এই সিদ্ধান্ত নিলাম, আজ থেকে তাম পৃথিবী যিনি সৃষ্টি করেছেন তারই গোলামি করবো। কারণ সুবহানাল্লাহ, তিনি যে কথা বলেছিলেন আল্লাহ পাক সেটা নোট করে কোট করে রেখেছিলেন। এই কথাটা আল্লাহ নবীকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, নবী দোস্ত মুহাম্মদ, ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলেছিল। সে মূর্তি পূজা করে নাই, মানুষের গোলামি করে নাই, সে একমাত্র কেবলমাত্র আমারই গোলামি করেছিল। সুতরাং তারপরে নেমে এসেছিল অনেক যন্ত্রণা। ওদিকে যাব না, আমি যে কথা বলছি এদিকে চলে যাই। তাহলে আমাদের কাজ হচ্ছে আল্লাহর খুশি করার জন্য জীবন চালানো। আমাদের জীবনের লক্ষ্য কি? আমরা মনে করি আমাদের লক্ষ্য হচ্ছে ছেলেটা বড় করব। যে ইয়াং মানুষের লক্ষ্য কি জানেন? ইয়াং মানুষের লক্ষ্য হচ্ছে আমি লেখাপড়া করতেছি, ডাক্তার হব, জীবন লক্ষ্য ডাক্তার হব, ডাক্তার হওয়ার পরে একটা চাকরি নিব, এরপরে সুন্দর মেয়ে দেখে বিয়ে করব, ছেলে মেয়ে হবে, ছেলে মেয়ে হলে পরে আমি তাদেরকে ইঞ্জিনিয়ার বানাবো বা কেউ আলেম বানাবো, তারপরে গাড়ি বাড়ি করব, একটা মোটরসাইকেল কিনছি, নিয়ত আছে, আর উদ্দেশ্য আর একটা আছে, লক্ষ্য আছে, আমরা একটা প্রাইভেট কার কিনবো, এটা আমার লক্ষ্য। কেউ মনে করে আমার মেয়েকে আমি ইঞ্জিনিয়ার বানাবো, ছেলেকে আমি পুলিশে দেবো, মানে পুলিশ ইন্সপেক্টর বানাবো, ডিসি বানাবো, এসপি বানাবো। এক একজনের এক একটা লক্ষ্য। ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এই লক্ষ্যের জন্য আপনার দুনিয়াকে পাঠায় নাই। হ্যাঁ, দুনিয়ায় আপনাকে ইনকাম করার জন্য আপনার এগুলো করতে হবে। দুনিয়ার বুকে আপনার যেহেতু রুজির ব্যবস্থা আল্লাহ পাক করেছেন, রুজি আবার হালাল পথ আছে, হারাম পথও আছে। আপনি আপনার সন্তানকে শিক্ষা দীক্ষা দিবেন, কিন্তু তার লক্ষ্য এটা হলে হবে না। প্রত্যেকটা মানুষের লক্ষ্য হবে কি জানেন? যেহেতু আল্লাহ পাক আপনাকে পাঠিয়েছেন, পৃথিবীতে অন্য কেউ পাঠায় নাই, আপনার লক্ষ্য উদ্দেশ্য হবে, আমার লক্ষ্য হচ্ছে এই পৃথিবী থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে দুনিয়া থেকে বিদায় নেওয়া।
আপনার লক্ষ্য হবে পৃথিবীর সবচাইতে দামি যে লক্ষ্য পৌঁছানোর জন্য আপনার জীবন যেতে পারে, আপনার মৃত্যু হতে পারে, জেল জরিমানা হতে পারে, সব আপনি সহ্য করবেন। কেন? আপনার লক্ষ্য তো দুনিয়া না, লক্ষ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। এজন্য বসে থাকার সুযোগ নাই। আপনি মনে করবেন ছেলেকে হাফেজ বানাইলাম, লক্ষ্য শেষ, মেয়েকে আলেমা বানাইলাম, লক্ষ্য শেষ, কিন্তু আপনি আল্লাহকে খুশি করার জন্য আপনার জীবনের প্রত্যেকটা সেক্টর সব মানব রচিত আইন কানুন দিয়ে চলছে। আপনার ভিতরে সুদ আছে, ঘুষ আছে, অন্যায় অত্যাচার আছে, আপনি বোনের সম্পদ ফাঁকি দিয়েছেন, ভাইয়ের সম্পদ ফাঁকি দিয়েছেন, বাবা মার নাফরমান বান্দা আপনার ছেলে মেয়ে হয়েছেন। আপনার পরে আল্লাহ খুশি না। আল্লাহ খুশি না হলে আপনাকে জীবনে আল্লাহ পাক জান্নাত দান করবে না। আপনার লক্ষ্য হতে হবে আল্লাহর সন্তুষ্টি। আপনার সবসময় একথা মনে রাখতে হবে, পৃথিবীতে আপন একমাত্র একজনই, তিনি হচ্ছে আপনার রব, আর কেউ আপনার আপন না। আমরা মনে করি, আমার যুবক বয়সে মনে করি, ছোটবেলায় মনে করি আমার মা শুধু আপন। কোনো জায়গায় গেলে মায়ের জন্য খুব খারাপ লাগে, মায় আমার সব। একটু ইয়াং হলে পরে কোনো মেয়ের সঙ্গে কথা বললে তো ওই মেয়ের প্রতি ওই মেয়েটা খুব আমার আপন। এবারে বিয়ে হয়ে গেল, তখন ওই বউ, আমার বউ কত আপন, মা বাবার কথা আর ভালো লাগে না, আমার বউ আমার খুব প্রিয়। তারপরে সন্তান হলো, ওরে বাবারে আমার সন্তান খুব প্রিয়, এখন মাও প্রিয় না, বউ প্রিয় না, আমার সন্তান হলো প্রিয়। আর একটা যদি ওই সন্তানের আবার সন্তান হয়, তখন কয় ওসব কিছু না, আমার নাতি নাতনি এরা আমার সবচেয়ে প্রিয়। বাস্তব জীবনে দেখবেন, মিলায় দেখবেন প্রাণের ভাইরা, এরা কেউ আপনার আপন না, এরা কেউ আপন না। আপনার আপন হচ্ছে কে জানেন? তিনি হচ্ছে আল্লাহ। আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ আপনার আপন না। এই বিষয় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছেন সুন্দর করে। হাদিসটা আনাস থেকে বর্ণিত। নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ প্রকৃত ঈমানদার সে দাবি করতে পারবে না, হাত্তা যতক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকতে পারে আর বলতে পারে আমি ঈমানদার ঈমানদার ঈমানদার। আমি বিশ্বনবী বললাম, প্রকৃত ঈমানদার সে অতক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার বিবি বাল বাচ্চা, তার সন্তান সন্ততি, টোটাল যার জীবনের মধ্যে তার মা বাবা ভাই বোন আত্মীয়জন শ্রদ্ধা সকলের চাইতে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বেশি প্রিয় না হব, অতক্ষণ পর্যন্ত দুনিয়ার কোনো ব্যক্তি তাকে ঈমানদার বলে দাবি করতে পারবে না। আমরা খালি কই আমি ঈমানদার, অথচ বোর পাগল, হ্যাঁ নারীর পাগল, আমি ঈমানদার। যদি কেউ বলে আমি হলো আমার বাবা মার পাগল, কথার কথা বললাম, নবীজির পাগল না, নবীর পাগল। নবীর প্রেম নেই, মহব্বত নাই। নবীকে নিয়ে গালি দিলে মনের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয় না। নবীর আদর্শ সমাজে রাষ্ট্রে বাস্তবায়ন হোক এই একটু চায় না, ওসব আমার দরকার নেই। নবীর আদর্শ দরকার নেই। এই পৃথিবীর মানুষের আদর্শ মাফিক দেশ চলুক, এটাই ভালো। বুঝবেন আপনার নসিবে জান্নাত নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, যদি কোনো ব্যক্তি সরাসরি ময়দানে কাজ করুক আর না করুক, তার মন না চায় যে আল্লাহ এই জমিন আপনার, কোরআন আপনার, আপনার কোরআন দ্বারাই দেশ পরিচালনা হোক আমি চাই, আমি সরাসরি না কাজ করলো, যদি আমি না চাই, বুঝবেন আপনার নসিবে জান্নাত জুটবে না। কারণ শরিয়ত দ্বারা আল্লাহর দেওয়া বিধান মাফিক যে শাসিত না হয় হতে চায়, যে চলতে না চায়, আল্লাহ পাক তাকে ভালোবাসে না। নবীজি বলছেন যে সে আমার উম্মত না। সুতরাং আপনার মনে এটাই রাখতে হবে যে আল্লাহ এই জমিন আপনার, আপনার জমিন আপনার আইন দিয়েই চলুন, সেটা হচ্ছে ইবাদত। আমি যে কথা পয়েন্টে রেখেছি, আমাদের প্রত্যেকটা কাজকর্ম কি ইবাদত, যদি আল্লাহর হুকুমে হয়, নবীজির তরিকা হয়। আমার ভাইরা, এরপর বিষ্ণুনবী আরেকটি হাদিস বলেছেন, এটি উমামা থেকে বর্ণিত। আবি উমামা নবীজি বলেন, قال من حب لله وابغض لله وعطى لله ومنع لله فقد استكمل الإيمان। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বলে
যে ব্যক্তির কাছে মান আহাব্বালিল্লাহি, যে ব্যক্তির ভালোবাসে কাউকে আল্লাহর জন্য ভালোবাসে, যে ব্যক্তি কাউকে ঘৃণা করে আল্লাহর জন্য ঘৃণা করে, যে ব্যক্তি কাউকে দান করে আল্লাহর জন্যই, আল্লাহর খুশির জন্য দান করে, যে ব্যক্তি কাউকে দান করে না আল্লাহর খুশির জন্য দান করে না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাহলে ওই ব্যক্তির ঈমানটা পূর্ণতা দান করলো। সুবহানাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি দান করে আল্লাহর জন্যই, আল্লাহর খুশির জন্য দান করে, যে ব্যক্তি কারোর সঙ্গে মহব্বত করে আল্লাহর খুশির জন্য করে, যে ব্যক্তি কারোর থেকে মহব্বত না করে ফিরে আসে আল্লাহর খুশির জন্য যদি সে ফিরে আসে, নবীজি বলেছেন ওই ব্যক্তির ঈমান পরিপূর্ণ হয়ে গেল। আর আমরা কার মহব্বতে দুনিয়ায় বাতিলের সঙ্গে মিশি? এটা আল্লাহর মহব্বত নাই, নবীজির মহব্বত নাই। নবীর মহব্বত নাই, আল্লাহর মহব্বত নাই, নবী রাজি নাই, আল্লাহ খুশি নয়, সেই পথ ও মতে যখন যাবেন খুশি হবে একজন, তার নাম কি? মাশাআল্লাহ, তার নাম শয়তান। আল্লাহ খুশি না, নবীও খুশি না আপনি যে পথে গেছেন, কিন্তু খুশি একজন শয়তান। আল্লাহ এবং রসুল খুশি না যে পথে, সেই পথে গেছেন, খুশি হয়েছে শয়তান। আপনার নসিবে জান্নাত জুটবে না, নসিবে আসবে জাহান্নাম। আপনি যে পথে গেছেন শয়তান খুশি না, খুশি হলো আল্লাহ এবং আল্লাহ রসুল। আপনার নসিবে 100% জান্নাত জুটবে। সুবহানাল্লাহ। এই জন্য চিন্তা ভাবনা করে চলবেন। শুধু খাইলেই হবে না আর ঘুমাইলেই হবে না। আমরা মনে করি এই রাজনীতি ফাজনীতি এসব আর কি দরকার নাই, এগুলো বলার কোনো স্কোপ নাই। আপনাকে অবশ্যই এ মনে আনতে হবে যে আমার রাজনীতি, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার কথাবার্তা, আমার ছেলে, আমার মেয়ে, আমার বউ, আমার বাচ্চা সব চলবে আল্লাহর হুকুম মাফিক, সব চলবে কোরআন মাফিক। যদি সেটা চলে সবটাই ইবাদত, আর যদি সেটা না চলে সবটাই গোমরাহি। আপনার নসিবে জান্নাত জুটবে না। প্যান করে ভাইরা, এজন্য আরেকটি হাদিস আমি বলি। আল্লাহ নবী বলেছেন মান দাকা তামাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদির রাসূলা। আল্লাহ নবী, বিশ্ব নবী বলছেন যে, আল্লাহ নবী বলেন যে ব্যক্তি তার জীবনে আল্লাহকে রব বলে পেল, আর তার জীবন বিধান হিসাবে ইসলাম পেল, আর নেতা হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেল। তিনটা কথা। যে ব্যক্তি তার জীবনে রব হিসাবে রব মানে কি? রিজিক দাতা, মালিক দাতা, আইন দাতা, এটা কি? আল্লাহ রাব্বুল আলামিনকে পেল। আর দিন হিসাবে ইসলামকে পেল। দিন মানে কি? জীবন বিধান, দিন মানে সংবিধান, দিন হিসাবে, সংবিধান হিসাবে ইসলামকে যারা পেল। আর যে ব্যক্তি নেতা হিসাবে নবীকে পেল, বিশ্ব নবী বলেছেন এইগুলো পাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যে আদর্শ যারা পেয়েছেন, যে আদর্শগুলো যারা পেয়েছেন, এই ব্যক্তির জীবনটা হবে একটা জান্নাতি জীবন। সেজন্য সবই পেয়ে গেল, তার জীবনটা সাকসেস হয়ে গেল, পূর্ণতা হয়ে গেল। কারণ তার জীবনের সমস্ত কাজ কামগুলো হচ্ছে রবকে মেনে, এবং তার জীবনের সমস্ত কাজ কামগুলো হচ্ছে আল্লাহ নবীর আদর্শ মেনে। এবং আল্লাহ নবীর আদর্শ মানতে গিয়ে দুনিয়ার বুকে সমস্ত কাজ কামটাকে মানতেছেন নেতা হিসাবে। আল্লাহ নবী বলছেন তাহলে ওই ব্যক্তির জীবন ধন্য, ওই ব্যক্তি কামিয়াব, ওর জীবনে কোনো কষ্ট নাই, দুনিয়া আখিরাতে দু জায়গায় সে কামিয়াব হবে ইনশাআল্লাহ। এজন্য আসুন আমার প্রিয় ভাইরা, আপনার সন্তানের ভবিষ্যৎ আপনার তৈরি করার দায়িত্ব। আপনার সন্তানের জীবনের লক্ষ্য কি? আপনার লক্ষ্য কি? যে উদ্দেশ্য কথা বলেছি, আমাদের লক্ষ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহকে পাওয়া। আপনার লক্ষ্য শুধু গাড়ি বানানো, ভালো চাকরি, ভালো গাড়ি, ভালো ব্যাংক ব্যালেন্স, এটা আপনার লক্ষ্য হতে পারে না, কারণ আপনি মুসলমান। আপনার লক্ষ্য হবে গাড়ি হবে, বাড়ি হবে, টাক যা দরকার সব হবে, কিন্তু সব কিছু হবে আল্লাহর অনুমতি কর্মে, নবীর তরিকা মাফিক। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া হয়ে যাবে। আর যদি আল্লাহকে আপনি পেয়ে যান, আপনার আর পায় কে? আপনার নসিব হবে জান্নাতি, আপনার ব্যবসা বাণিজ্য সব হবে আল্লাহর হুকুমে। আসুন আমাদের সন্তানগুলোকে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দিই, আমাদের সন্তানগুলোকে দিন শিখাই। আপনার সন্তান হয়েছে যদি সে বদ্দিনের মধ্যে চলে যায়, আপনার নসিব কিন্তু বড় খারাপ। আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করার দায়িত্ব আপনার। আপনার সন্তান সে ইলম শিখবে কি না শিখবে, সে ভালো ব্যবহার করবে কি না করবে, এটা আপনি ঠিক করবেন। সে এমনি শিখতে পারবে না, সে ছোট মানুষ, বাচ্চা অবস্থায় আপনি তাকে শিখাবেন, আদব কায়দা শিখাবেন। আপনার পরিবার সন্তানের জন্য প্রথম মাদ্রাসা।
আরে ভাই, কত পরিবার আছে এই সমাজে যে পরিবারটা জান্নাতের টুকরা, তাদের সন্তানগুলা ইসলামী মাইন্ডের হয়, যদিও কলেজে পড়ে, যদিও ভার্সিটি পড়ে, যদিও স্কুলে পড়ে, কিন্তু তারা পিতামাতা ভালো, পিতামাতা দুজনে গ্যামজাম করে না, গালিগালাজ করে না, দুজনের মধ্যে মহব্বত আছে, দাদা দাদি আত্মীয়স্বজনের সঙ্গে ভালো মহব্বত আছে, তারা গ্যামজাম ফাসাদ করে না বলেই সেই সংসারটা জান্নাতের টুকরা। আর ওই বাড়িতে যে বাচ্চাগুলো হবে তারা তাদের দেখে দেখে আদব কায়দা শিখবে, বড় হয়ে কোরআনওয়ালা হবে, কোরআনওয়ালি হবে। এই জন্য সংসারের ভিতরে আপনার স্বামী স্ত্রীর গ্যামজাম করবেন না, সংসারের ভিতরে বাচ্চাদের সামনে স্বামী স্ত্রীর গ্যামজাম করবেন না, সংসারের মধ্যে আপনি আপনার বাবাকে ধমক দিয়ে কথা বলবেন না, আপনার মাকে ধমক দিয়ে কথা বলবেন না আপনার বাচ্চার সামনে। তাহলে আপনি যখন বুড়া হয়ে যাবেন আপনার সাথে আপনার বাচ্চারা ধমক দিয়ে কথা বলতে পারে। আসুন আমাদের সংসারটিকে জান্নাতি পরিবেশ বানাই, আমাদের জীবনকে ইসলামী জীবন বানাই। আমাদের লক্ষ্য থাকবে একটাই, আল্লাহর জমিনে আল্লাহকে খুশি করে এই সমস্ত কাজকাম করব, জান্নাত পাওয়ার আশায়, আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।